আজকে ক্রাইমের যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা হরিয়ানার পানিপথের নরথা নামের একটা গ্রাম, যে গ্রামটাকে নৌলক্ষা গ্রাম বলেও অনেকেই চেনে। সেই গ্রামের একটা বাড়িতে ছিল একটা বিয়ে। 1 ডিসেম্বর 2025 দুপুর বেলায় 1:30টার সময় বাড়ির সব লোকজন সঙ্গে কিছু আত্মীয় স্বজন বরযাত্রী বেরিয়ে যায় দুপুর বেলায় 1:30টার সময়। বিয়ে যেখানে ঠিক হয়েছিল সেটা অনেক দূরে, সেই জন্য দুপুরেই বরযাত্রী বেরিয়ে পড়ে। অনেক আত্মীয় স্বজনরা জড়ো হয়েছিল ওই বাড়িতে। কম বয়সীরা বেশিরভাগই বরযাত্রী চলে গেছিল, কিন্তু বয়স্কা কিছু মহিলা বরযাত্রী যায়নি। তার মধ্যে পাল সিং নামে একজন রিটায়ার্ড সাব ইন্সপেক্টরের স্ত্রী, তিনি নিজের 6 বছরের নাতনি বিধিকে নিয়ে ওই বাড়ির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। সবাই বরযাত্রী চলে যায়, সেই ভদ্রমহিলা বরযাত্রী যাননি, কিন্তু তিনি নিজের নাতনিকে খুঁজে পাচ্ছিলেন না। তিনি সব জায়গায় খুঁজছিলেন যে তার 6 বছরের নাতনি বিধি কোথায় চলে গেছে। তিনি সবাইকে জিজ্ঞেস করছিলেন, কেউ বিধিকে দেখেনি। তখন তিনি ভেবেছিলেন বিধি হয়তো কাউকে না জানিয়েই নিজের সমবয়সী যে বাচ্চারা রয়েছে তাদের সাথে বরযাত্রী চলে গেছে। তিনি যারা বরযাত্রী গেছে তাদেরকে ফোন কলে জিজ্ঞেস করেন যে বিধি তোমাদের গাড়িতে রয়েছে কিনা। বরযাত্রী যাচ্ছিল, তারা সব জায়গায় খোঁজ নেয়। নেওয়ার পরে তারা বিধির ঠাকুমা বা দাদিকে জানিয়ে দেয় যে বিধি আসেনি। এবার বিধিকে আরো ভালোভাবে সেই বিয়ে বাড়িতে খোঁজা হচ্ছিল। খুঁজতে খুঁজতে একটা বাথরুমের দরজা বন্ধ দেখা যায়। দরজা খুলে ভেতরে গেলে তারা দেখতে পায় যে বিধি একটা প্লাস্টিকের গামলা, তাতে জল ভর্তি রয়েছে, তাতে বিধির মাথাটা ডোবানো আছে। বিধি মারা গেছে। প্রথম দেখাতেই সবাই বুঝতে পারে বিধি জলে ডুবে মারা গেছে, কিন্তু কিভাবে? জলের গামলাটা খুব বড় ছিল না। বিধির বয়স 6 বছর। বিধির শরীরের যে সাইজ তার থেকে গামলার সাইজ অনেকটাই ছোট। তাহলে হঠাৎ বিধি কিভাবে ওখানকার জলে ডুবে মারা যেতে পারে? সঙ্গে সঙ্গে বিধির যে দাদু, তাকে ডাকা হয়। দাদু চলে আসে, পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। পুলিশও ব্যাপারটাকে সন্দেহের চোখেই দেখছিল, কারণ একটা 6 বছরের মেয়ে হঠাৎ করে কিভাবে মাথাটা ডুবিয়ে জলে মারা যেতে পারে। আরো একটা সন্দেহের যে বিষয় ছিল সেটা ছিল বাথরুমের দরজাটা কিন্তু বাইরে থেকে বন্ধ করা ছিল। তাহলে বিধির সাথে এই ঘটনা ঘটেছে কেউ জানে, আর সে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। তার মানে যে এই ঘটনা ঘটিয়েছে সে কোথাও না কোথাও বিধির এই হঠাৎ করে মারা যাওয়ার সাথে জড়িয়ে রয়েছে। বাড়িতে লোকজন খুব কম ছিল, সবাই চলে গেছিল বরযাত্রী। যে কজন লোক ছিল তার মধ্যে পুনাম নামের একজন মহিলা, যে সম্পর্কে বিধির চাচি বা কাকিমা হতো। বিধির দাদু আর পুনামের যে শ্বশুর, তারা দুজন ভাই ছিল। পুনামের জামার বেশ কিছুটা অংশ ভেজা ছিল। সেটা দেখে পুনামকে বাড়ির লোকজন জিজ্ঞেস করে যে এই শীতের সময় তোমার জামা ভিজলো কিভাবে? পুনাম কাউকে বলেছিল যে জল পড়ে ভিজে গেছে, কাউকে বলেছিল দুধ পড়ে গেছে। পুলিশ টিম যখন আসে, বাকি সব লোকজনেরা পুনামের ওই জামা ভিজে যাওয়ার ব্যাপারেও জানিয়েছিল। পুলিশ টিমের কিন্তু পুনামের উপর একটু সন্দেহ হচ্ছিল। বাকিরা সব বয়স্কা মহিলা, একজনই কম বয়সী মহিলা যে ছিল পুনাম, যে বরযাত্রী যায়নি কারণ তার সেদিন নাকি শরীর খারাপ ছিল। পুনামের হাজবেন্ড, পুনামের ছোট ছেলে, সবাই কিন্তু বিয়ের বরযাত্রী চলে গেছিল। এবার ওই বিয়ের দিনের ভিডিও রেকর্ডিং আর ওই বাড়ির সিসিটিভি ফুটেজ গুলো দেখা হয়।
সিসিটিভি ফুটেজে পুনমের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখে পুলিশের খুব সন্দেহ হয়েছিল। পুনম এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারছিল না। যে সময় বরযাত্রী বেরোচ্ছিল সবাই, পুনমকে দেখেই অস্থির মনে হচ্ছিল। সে বারবার নড়াচড়া করছিল, একবার বাড়ির ভেতরে যাচ্ছিল, পরক্ষণেই বাইরে চলে আসছিল, আবার ভেতরে যাচ্ছিল। এই ধরনের অ্যাক্টিভিটি পুলিশ যখন তার সিসিটিভিতে লক্ষ্য করে, তাকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, তারপর শুরু হয় তার জিজ্ঞাসাবাদ। পুলিশ যেমনটা সন্দেহ করেছিল ঠিক তেমনটাই পুলিশের সামনে আসে পুনমের জিজ্ঞাসাবাদে। পুনমের জিজ্ঞাসাবাদে একটা সময়ে পুনম মেনে নেয় যে বিধিকে সেই জলে ডুবিয়ে মেরে ফেলেছে। কিন্তু কেন? বিধির সাথে তার কিসের শত্রুতা? আরো কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পরে সে পুলিশ টিমকে যেটা জানিয়েছিল সেটা জানার পরে পুনমের বাড়ির লোক, বিয়ে বাড়ির লোকজন, পুলিশ টিম সবাই অবাক হয়ে যায়। পুলিশ পুনমের জিজ্ঞাসাবাদের পরে পুনমের কাছ থেকে যেটা জানতে পেরেছিল সেটা হচ্ছে হরিয়ানার সোনিপতের সিভা নামের একটা গ্রামের মেয়ে পুনম। পুনমের বাবারা দুই ভাই। পুনমদের বাড়ি আর পুনমের কাকার বাড়ি একদম পাশে পাশে। পুনমের 2019 সালে হরিয়ানার পানিপথের একটা গ্রামে বিয়ে হয়েছিল। 2020 সালে পুনমের প্রথম ছেলে হয়, তার নাম রাখা হয় শুভম। 2022 সালে পুনমের দ্বিতীয় ছেলে হয়। পুনম জিজ্ঞাসাবাদের সময় পুলিশ টিমকে জানিয়েছে যে তার প্রথম ছেলে হওয়ার পর, যখন ছেলে বড় হচ্ছিল, তারপর থেকেই যখনই সে কোনো ছোট বাচ্চা মেয়েদেরকে দেখত, সে নিজের বাচ্চার সাথে সেই বাচ্চার বা সেই মেয়েটার তুলনা করত। সেই তুলনাতে যখনই তার মনে হতো যে মেয়েটা বড় হয়ে খুব সুন্দর দেখতে হবে, হয়তো তার থেকে সুন্দর হবে, তার বাচ্চার থেকে সুন্দর হবে, তখনই তার মনে হতো যে এই বাচ্চাটাকে মেরে ফেলা উচিত। আর সে সেটাই করত। প্রথমবার 2023 সালে তার ননদের বাড়ি বুহার গাঁও বলে একটা জায়গা। সেখানে তার ননদের নাম ছিল পিঙ্কি। পিঙ্কির একমাত্র সন্তান, একমাত্র মেয়ে, তার বয়স 2023 সালে ছিল 3 বছর। পুনমের বড় ছেলে শুভমের বয়স তখন 3.5 বছর। ননদের বাড়ি বেড়াতে গেছিল একটা গরম জলের গামলা, যেটা বাচ্চাদের স্নান করার জন্য ব্যবহার করা হয়। এমনই একটা গামলার জলে 3 বছরের ইশিকা, যে ছিল পুনমের ননদের মেয়ে, তার মাথাটা ডুবিয়ে সে মেরে ফেলেছিল। এমন সময় তার 3.5 বছরের বাচ্চা সেখানে চলে এসেছিল। 3.5 বছরের বাচ্চা কথা বলতে জানতো ভালোভাবেই। পুনম যে কাজটা এইমাত্র করেছে সেটা কিন্তু পুনমের ছেলে দেখে ফেলেছিল। পুনমের ভয় হয় যদি তার ছেলে কাউকে বলে দেয় আর সে ধরা পড়ে যায়, সে যাতে না ধরা পড়ে বা কারোর যাতে তার উপর সন্দেহ না হয়, সেই জন্য একই রকম ভাবে একই গরম জলের গামলায় মাথা ডুবিয়ে নিজের 3.5 বছরের ছেলে শুভমকেও সে মেরে ফেলেছিল। যেমনটা পুনম আশা করেছিল ঠিক তেমন ভাবেই বাড়ির কোনো লোকজন তার উপর সন্দেহ করেনি। পুনম প্রচুর কান্নাকাটি করেছিল, কারণ পুনমের বাচ্চা মারা গেছিল, পুনমের ননদের বাচ্চাও মারা গেছিল। কেউ কোনো সন্দেহ করেনি, ব্যাপারটাকে একটা দুর্ঘটনা বলেই মনে করেছিল। ধীরে ধীরে সময়ের সাথে সবাই ব্যাপারটাকে ভুলেও গেছিল। পুনম কোনো বাচ্চাকে দেখতে পেলেই নিজের বাচ্চার সাথে সেই বাচ্চার তুলনা করা শুরু করত। পুনম নিজের ছেলেকে মেরে ফেলেছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তারপর থেকে পুনম
নিজের ছোট ছেলের সাথে অন্যান্য বাচ্চাদের তুলনা করাটা শুরু করে। এবার আসে 2025 সাল, তারিখটা ছিল 19 অগস্ট। বাপের বাড়িতে, পাশের বাড়িতেই আগেই বলেছি তার কাকা থাকতো। তার কাকার নাম ছিল সুরেন্দ্র সিং। কাকার ছেলে আর বৌমা দীপক আর প্রিয়া, আর তাদের 9 বছরের মেয়ে জিয়া। তাকে পুনম খুব ভালোবাসতো। পুনম ছিল তার পিসি। 18 অগস্ট রাত্রিবেলায় পুনম জিয়াকে সঙ্গে নিয়ে ঘুমিয়েছিল। 20 অগস্ট যখন সবাই ঘুম থেকে উঠেছিল, একটা জলের চৌবাচ্চায় মাথা ডুবিয়ে মারা যেতে দেখেছিল জিয়াকে। জিয়ার দাদু সুরেন্দ্র পুলিশকে জানাতে চেয়েছিল, কারণ তার মনে হয়েছিল এই যে ঘটনা ঘটেছে এটার সঙ্গে কোথাও না কোথাও পুনম জড়িয়ে আছে, কারণ পুনম রাত্রেবেলায় জিয়াকে নিয়ে ঘুমিয়েছিল। তবে পুনমের মা, পাশের বাড়ি মানে দেওরের বাড়ি, জিয়ার দাদু পুনমের মায়ের দেওর, পুনমের কাকা, তিনি কান্নাকাটি করে বুঝিয়েছিলেন যে আমার মেয়ের কি শত্রুতা তোমার নাতনির সাথে যে সে এই ঘটনা ঘটাবে। পুলিশকে ডেকো না, পুলিশ কি করবে এখানে এসে। যাই হোক, সেই সময় ফ্যামিলির ব্যাপার বলে ব্যাপারটা তখনই শান্ত হয়ে গেছিল। তবে এখন যখন পুনমের খুড়তুতো দাদা দীপক আর বৌদি প্রিয়া এই ব্যাপারগুলো জানতে পেরেছে, তারা এখনো বিশ্বাস করতে পারছে না যে তাদের 9 বছরের মেয়ে জিয়াকে পুনম মেরে ফেলতে পারে। কারণ তারা সবাই জানে যে পুনম বাচ্চাদেরকে খুব ভালোবাসত। তবে পুনম নিজে নিজেই সবগুলো মেরে ফেলার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। সে বলেছে 2023 থেকে 2025 পর্যন্ত সে 3খানা মেয়েকে একই রকম ভাবে জলে তাদের মাথা ডুবিয়ে তাদেরকে মেরে ফেলেছে। তার একটাই কারণ, তার কি হয়ে যায় সে নিজেও জানে না। তবে তার সবসময় নিজের বাচ্চাদের সাথে সে অন্য বাচ্চাদের তুলনা করে, চেহারার তুলনা করে। তার যে বাচ্চাদেরকে দেখলে মনে হয় যে তারা বড় হলে খুব সুন্দর দেখতে হবে, ভালো হবে, তখন তার মনে হয় যে তাদের আর বেঁচে থাকা উচিত না, তাই সে এই ঘটনা ঘটিয়ে ফেলে। বর্তমানে পুলিশ কাস্টাডিতে রয়েছে পুনম। তার ছোট বাচ্চা 4 বছর বয়স, সে নিজের বাবার সাথে আছে। পুনমের হাজবেন্ড, পুনমের শ্বশুর বাড়ির লোকজন, পুনমের বাপের বাড়ির লোকজন কেউ বিশ্বাস করতে পারছে না যে পুনম এই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে। এই পর্যন্ত কখনো কোনো দিন তাদের পুনমের ওপরে সন্দেহ হয়নি। তবে পুনম নিজে মুখে এই সমস্ত ব্যাপারগুলো পুলিশকে জানিয়েছে। পুলিশ মনে করছে যে পুনম একজন সাইকো সিরিয়াল কিলার। এখন তদন্ত চলছে, ভবিষ্যতে বোঝা যাবে যে পুনমকে এই ঘটনার জন্য কি শাস্তি দেওয়া হয়। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সত্যি ঘটনা নিয়ে।